আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি ছাত্রছাত্রীদের এই দ্বিতীয় মেধা তালিকা সামনে দেওয়া হবে। আপনাদের অনেক প্রশ্ন যে দ্বিতীয় মেধা তালিকায় আমরা টিকবো কি না, আমাদের জিপিএ অনুযায়ী হবে কি না, আমাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট অনুযায়ী আমাদের রেজাল্ট আসবে কি না, আমরা কী রকম সাবজেক্ট পাবো, জেলা পর্যায়ে আমার টিকবে কি না, আবার উপজেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে আমার টিকবে কি না, এই সমস্ত প্রশ্নের জবাব আজকে আমরা এই ছোট্ট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম আপনাদের যে বিষয়টা ছিল যে আমাদের জিপিএ এসএসসি এবং এইচএসসি কত হলে আমরা প্রথম মেধা তালিকার পাশাপাশি দ্বিতীয় মেধা তালিকায় আমরা রেজাল্টটা পাবো, অর্থাৎ আজকে আমরা এই বিষয়টার উপর একদম ক্লিয়ার হয়ে যাব যে কত জিপিএ থাকলে আপনারা দ্বিতীয় মেধা তালিকায় একটা সুন্দর একটা সাবজেক্ট পাবেন বা মন মতো একটা সাবজেক্ট পেয়ে যাবেন। এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিই। আপনাদের যাদের রেজাল্ট এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে 8 পয়েন্টের উপরে অর্থাৎ 8 পয়েন্ট প্লাস যেটা, তাদের অবশ্যই বিশ্বাস রাখেন তাদের রেজাল্টটা আসবে। কিন্তু এই যে 8 পয়েন্টের উপরে আসলেই কিন্তু হবে না, আপনাদের তো ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে, এই ভর্তি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করেও আপনাদের রেজাল্টটা দেওয়া হবে, সেটা সম্পর্কেও আপনাদের জেনে রাখতে হবে। সেটা কি, আপনাদের যাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট 50 প্লাস অর্থাৎ 50-এর উপরে তাদের অবশ্যই রেজাল্ট আসবে। আপনারা অবশ্যই জানেন আপনাদের এই অনার্স ভর্তিকৃত ছাত্রছাত্রীর সংখ্যা ছিল মোট 5 লক্ষ, সেখানে পাশ করছে 4,77,000 এবং সিট সংখ্যা ছিল হচ্ছে 4,40,000। তাহলে সিট আছে হচ্ছে 4,40,000, পাশ করছে 4,77,000, তাহলে অবশ্যই 30,000 এখানে ডিফারেন্স আছে। অর্থাৎ সেই 30,000-এর ভিতরে আপনি আছেন কি না, আপনার রেজাল্টও ওই 30,000-এর মতো আসবে কি না সে সম্পর্কে তো জানতে হবে, তাই না? আপনাদের যাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট 50-এর কম অর্থাৎ 50 প্লাস হলে রেজাল্ট পাবেন, 50 প্লাস না হলে আপনাদের রেজাল্টটা আসবে না আশা করা যায়। এবং আপনাদের সামনে আরও বিষয় আছে, 3টা রিলিজ স্লিপ আছে, প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ এবং তৃতীয় রিলিজ স্লিপ। এগুলোতে আপনারা জানতে পারবেন আপনাদের রেজাল্টটা আসতে পারে, কারণ হয়তো বা এই যে পরীক্ষাতে পাশ করছে দেখলেন তো অবশ্যই 4,77,000, ওই 30,000 বাদ দিয়ে 30,000-এর মধ্যে যদি আপনি সেরা হন তাহলে আপনার রেজাল্টটা আসবে, আর ওই 30,000-এর ভিতরে যদি আপনি পড়ে যান তাহলে আপনার রেজাল্টটা আশা করা যায় না যে আপনি অনার্স করতে পারবেন। কিন্তু আমি একটা লেকচারে বলছিলাম যে কিছু প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে সেখানে আপনি অনায়াসেই আপনারা অনার্স করতে পারবেন কিছু অর্থের বিনিময়ে। আমি ইনশাল্লাহ আরও একটা নেক্সট ভিডিও দিব, যদি আপনারা চান আপনাদের কোন কোন ডিস্ট্রিক্টে অর্থাৎ কোন কোন জেলাতে এই প্রতিষ্ঠানগুলো আছে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব যদি আপনারা চান। তো আমরা এই বিষয়টা তো ক্লিয়ার হইলাম যে জিপিএ কত হলে আমাদের রেজাল্টটা আসবে 8 পয়েন্টের উপরে, এবং ভর্তি পরীক্ষার রেজাল্ট 50-এর উপরে যাদের, তারা এই রেজাল্টটা পেতে পারে আশা করা যায়। এবং আপনারা অনেকেই জানেন যে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা পাবলিশ করা হবে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগস্টের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আপনাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা পেয়ে যাবেন। আশা করা যায় আপনাদের সকল প্রশ্নের জবাব আপনারা পেয়ে গেছেন। তবুও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এবং আপনাদের জিপিএ কত এবং এর পাশাপাশি আপনাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট কী রকম, সেইটা যদি আমার এই ভিডিওতে কমেন্ট করেন আমি ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেব আপনি দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবেন কি না এই সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করা যায় আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুব সুন্দর করে বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা লেকচার ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।